স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন আর? না স্যার। এখন দেখা যাচ্ছে না? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে এক্সামে যদি আসে যে একটা ডেসিমাল নাম্বার দেওয়া থাকবে, সেটাকে আমরা বাইনারি করব। ঠিক আছে? বাইনারি মানে কত, কে কি বলতে পারেন? কত থেকে কত পর্যন্ত? 0 এবং 1। হ্যাঁ, 0 থেকে 1 পর্যন্ত। স্যার বেস 2, অথবা বেস 2 মানে 0 এবং 1 শুধু। হ্যাঁ, বেস 2। 0 থেকে হচ্ছে 1, মানে 0 আর 1 থেকে। ডেসিমাল কত থেকে কত পর্যন্ত? ডেসিমাল আছে 0 থেকে 9 0 পর্যন্ত। থেকে 9 পর্যন্ত, অর্থাৎ বেস 10। 0 থেকে 9 পর্যন্ত। 9 পর্যন্ত। অক্টাল 0 1 2 3 4। অক্টাল 8, এটা 7 পর্যন্ত 0 থেকে। 0 থেকে আর 7 বেস পর্যন্ত। হচ্ছে 8। 0 থেকে 8 পর্যন্ত। হেক্সাডেসিমাল 0 থেকে 15 পর্যন্ত। 15 আর কি, 15 ধরে আপনি 15 মনে করেন। পর্যন্ত। হ্যাঁ, এখানে বেস 16 আর এখানে যেমন হচ্ছে 15 পর্যন্ত হবে, মানে আপনার 15 উপর যাবে না, এখানে 7 এর উপর যাবে না, এখানে 9 এর উপর যাবে না, মানে 10 হওয়ার কথা 9 এর উপর যাবে না, এখানে 1 এর উপর যাবে না। ঠিক আছে? একের উপর যাবে। জি স্যার। জি স্যার। এখন দেখেন বেস হিসেব করবো আমরা। এখন মনে করেন 30, একটা 30 হচ্ছে ডেসিমাল। ঠিক আছে? সবসময় ডেসিমাল লেখার সময় এরকম ব্র্যাকেট দিয়ে নিচে 10 লিখে দিবেন। মনে থাকবে এটা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন এই ডেসিমাল ইয়াকে 30কে আমরা কি করব? বাইনারিতে পরিবর্তন করব। ঠিক আছে? দেখেন 30কে যদি বাইনারিতে রূপান্তর করতে হয়, তখন আমাদের প্রথম যে কাজ করতে হবে, 30কে হচ্ছে সবসময় 2 দিয়ে ভাগ দিতে হবে। জি স্যার। দুই দিয়ে ভাগ দিলে কত থাকে? 15। 15। হাতে কিছু থাকে? 0। হাতে কিছু থাকে না, তার মানে হচ্ছে রিমাইন্ডার কত? 0। হাতে থাকে। 0। হ্যাঁ, হাতে মানে হচ্ছে রিমাইন্ডার। ঠিক আছে? ইংলিশে এটাকে রিমাইন্ডার বলে, হাতে বলে না। ঠিক আছে? আবার যদি 2 জি। দিয়ে দেই, তাহলে 7 দুগুণে কত? 14। 14। কিন্তু থাকে কত? 1। হ্যাঁ। আবার যদি 2 দিয়ে দেই, তাহলে 3 দুগুণে 6। 3। থাকে কত? 1। 1। আবার যদি 2 দিয়ে দেই, তাহলে কত থাকে? 1। রিমাইন্ডার 1 1। 1। ঠিক আছে? জি। জি। এখন দেখেন ক্রম অনুসারে সাজাই। ক্রম অনুসারে, ক্রম বুঝছেন? এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত উপর দিকে যাব। জি। তাহলে কয়টা 1 হলো এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, 3টা 1 একটা 0। 4টা 1। একটা, দুইটা, তিনটা, চারটা। ও তাহলে 1 2 3 4। এরপরে কি 0। বোঝেন নাই? কি বলেন? বুঝছি। বুঝছেন? জি স্যার। স্যার। সবাই বুঝছেন যে কিভাবে বাইনারি থেকে ডেসিমাল থেকে কিভাবে বাইনারি করে? সবাই বুঝছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি কিভাবে করে। ঠিক আছে? জি। আচ্ছা, তখন আমরা কি করছিলাম? তখন আমাদের রেজাল্ট কি ছিল বলেন? 1 চারটা 1 একটা 1 একটা 0। দুইটা, তিনটা, চারটা। এরপর একটা 1 1 1 0। শূন্য। এটা কি বাইনারি নাকি ডেসিমাল? আরে বাইনারি। 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 এখন যদি বাইনারি। বাইনারি থেকে ডেসিমালে নিবেন, তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, 5টা আছে না? জি। জি। প্রত্যেকটার সাথে 2 গুণ করে যোগ করে দিবেন। দেখাচ্ছি আমি। প্রথমে আছে 1,
ইনটু হচ্ছে 2 কারণ বাইনারি, যোগ এরপরে দ্বিতীয় এক ইনটু হচ্ছে 2 আবার যোগ তৃতীয় এক ইনটু হচ্ছে 2 1 আবার 2 যোগ আবার 1 ইনটু 2 2 এরপর আছে কত শূন্য স্যার এরপরে মনে হয় পাওয়ার হবে 2 টু দি পাওয়ার পাওয়ার দিচ্ছি 432 ওয়েট ধৈর্য ধরে নিচ্ছি হ্যাঁ এটা পরে দিব 0 ইনটু কত 2 এখানে আমাদের কোনো সংখ্যা বাকি আছে আর এখান থেকে না স্যার না নাই, যেহেতু কোনো সংখ্যা বাকি আর নাই সেহেতু আমরা মানে সবগুলোর সাথে 2 যোগ করে দিচ্ছি, এটার সাথে 2 যোগ করছি, এটার সাথে 2 যোগ করছি, এটার সাথে করছি, এটার সাথে করছি, এটার সাথে করছি, ঠিক আছে। এখন আমরা এটার উপর পাওয়ার বসাবো। কিভাবে পাওয়ার বসাবো? ডান দিক থেকে যাব, প্রথমটার দাম 0 পাওয়ার, পরেরটা 1, এরপরটা 2, এরপরটা 3, এরপরটা হচ্ছে 4, স্যার ঠিক আছে, 4 বুঝছেন? জি স্যার জি এরপরে দেখেন তাহলে 2 এর পাওয়ার যদি 4 দেয় তাহলে কত হলো 16 জি 16 স্যার যোগ এটা কত 2 এর পাওয়ার 3 মানে কত 8 8 8 দিলাম যোগ 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে কত 4 4 4 এরপরে এখানে কত রইলো 2 2 এর পাওয়ার 1 মানে 2, ঠিক আছে, 2 2 জি স্যার তারপরে 1 1 কিভাবে হয় তারপর 1 2 এর পাওয়ার না না স্যার শূন্য এটা শূন্য শূন্য কত? শূন্য না, যোগ কত 2 এর উপর তো 1 শূন্য তারপর মানে এটা 1 শূন্য দিয়ে গুণ করলে তারপর শূন্যতে আসে 2 এর কে 2 হ্যাঁ দিতে শূন্য আছে। এখন দেখেন 16 আর 8 কত 24 24 24 আর 4 28 28 28 2 এ 30 30 হয়েছে বাইনারি থেকে ডেসিমালে গেছে। জি জি এখন যদি বলে ডেসিমাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে ডেসিমাল, এটা পারবেন আপনারা? জি স্যার জি স্যার পারবো মানে এখানে তো মোটামুটি 20 জন ক্লাস করতেছেন, এখন কে বোঝেন নাই এটা আপনার স্পিকার অফ করে বলেন যে কে বোঝেন নাই। এটা ম্যাথ কে বোঝেন নাই বলেন। সবাই বুঝছেন? জি স্যার জি স্যার আপনারা তো ভালো বুঝেন সবাই, মাশাআল্লাহ। আচ্ছা এখন দেখেন অক্টাল থেকে ডেসিমালে নিব, ঠিক আছে। জি অক্টাল থেকে ডেসিমাল অথবা ডেসিমাল থেকে অক্টাল যাই বলেন, কাজ একটাই, ঠিক আছে। এখন একটা জি নাম্বার দেখেন আমরা অক্টালে নিব, আচ্ছা 1 2 3 দিই। এটাকে অক্টালে কিভাবে নিব কেউ বলতে পারবেন? বাইনারি জি ম্যাথ স্যার করে বাইনারিটা করানোর পরে এটা থেকে কোনো মেধা আসছে, কোনো বুদ্ধি আসছে যে এটাকে অক্টালে নেওয়ার কোনো বুদ্ধি উপায় কেউ বলতে পারবেন? স্যার এটা দিয়ে মানে অক্টালের বেস দিয়ে ভাগ করবো বেস দিয়ে ভাগ করলে কি কি পাবেন? বেস দিয়ে ভাগ করলে কি পাবেন? অক্টাল পাবেন। জি জি স্যার আমি তো অক্টাল থেকে ডেসিমালে নিব, তাহলে কি করবেন? অক্টাল থেকে ডেসিমাল আচ্ছা সিরিয়ালে দেয় তাহলে আপনারা বুঝতে সহজ হবে। দেখেন 1 2 3, এটা যদি আপনার ডেসিমাল নাম্বার হয় তাহলে এটাকে অক্টাল করতে করবো। অক্টাল করতে হলে কত দিয়ে ভাগ দিতে হবে?
8 8 দিই আচ্ছা, আপনারা যখন ভাগ দিবেন তখন আপনারা খেয়াল রাখবেন সর্বোচ্চ সংখ্যক ভাগ দিবেন। মানে এরপর দেখবেন 1 অথবা 2 অথবা 3, 8 যাতে না থাকে। হ্যাঁ, সর্বোচ্চ 7 থাকবে হাতে, এর বেশি থাকবে না। বুঝছেন? জি স্যার। অক্টাল নাম্বারে সর্বোচ্চ 7 থাকবে হাতে। বাইনারিতে সর্বোচ্চ 1 থাকবে, 1 এর বেশি যাবে না। হেক্সাডেসিমালে সর্বোচ্চ 14 থাকবে, এর বেশি যাবে না। আর সর্বোচ্চ 15 থাকবে, এর বেশি 15 হ্যাঁ এর বেশি যাবে না। 16 দিয়ে ভাগ দিব, সর্বোচ্চ 15 থাকবে। বুঝছেন? জি স্যার। আরেকবার বলতেছি, বাইনারি হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। এমন ভাবে ভাগ করবো যাতে 1 এর বেশি না থাকে, হাতে 1 এর বেশি না থাকে, রিমাইন্ডার যেটাকে বলে। যখন অক্টাল করবো, অক্টাল হচ্ছে 7 পর্যন্ত, মানে 8 থেকে 8 দিয়ে ভাগ দিব, সর্বোচ্চ 7 পর্যন্ত হাতে থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। এইভাবে ভাগ দিবেন, তা না হলে ম্যাথ ভুল হবে। দেখেন আমি যদি এখানে ভাগ দেই, 8 দিয়ে যদি ভাগ দেই, ক্যালকুলেটর হাতে নিয়ে দেখবেন। আচ্ছা, এখানে যায় কত? 15 15 স্যার বার। 15 বার হ্যাঁ, 15 বার যায়। 15 বার গেলে থাকে হাতে 3। 3 ঠিক আছে, 120। তাহলে হাতে থাকে কত? 0.375 রিমাইন্ডার কত থাকে? 3 রিমাইন্ডার থাকে হচ্ছে 3। এরপর দেখেন আবার 8 দিয়ে দিব। 8 দুগুণে 16 থাকে তো না, 8 দিয়ে একবার যায়, তাহলে রিমাইন্ডার কত থাকে? 7 আচ্ছা, এটা দিতে হবে না। তাহলে কত পাইলাম আমরা? অক্টাল কত পাইলাম? 1 7 1 হ্যাঁ 7 3 3 1 7 3 অক্টাল বোঝেন নাকি? বোঝেন নাকি? এখান থেকে এখান পর্যন্ত লিখতে স্যার আবার বুঝেন তো। আবার বুঝাচ্ছি তারা। 1 2 আর হচ্ছে 3 অক্টালে নিবেন। অক্টালের জি বেস কত? স্যার। 8। 8 8 দিয়ে যদি ভাগ দেন, 8 15 কত? 120। বুঝছেন? জি স্যার। 120 যদি হয় 8 15, তাহলে 15 বাদ যায়। 15 বাদ দেওয়ার পরে হাতে কত থাকে? 120 এর পরে আর কত থাকে? দেখেন 120, 123 থেকে 120 গেলে কত 3 থাকে? 3 থাকে, তাহলে 3 3 দিলেন। ঠিক আছে, জি স্যার। এরপর আবার 8 দিলেন, সরি 8 8 দিয়ে ভাগ দিলেন। 8 দিয়ে 15 এর মধ্যে কয়বার যায়? একবার যায় না? জি স্যার। একবার গেলে আর কত থাকে? 7 থাকে। 7 জি স্যার। আপনি যদি ইচ্ছে করেন, যদি এখানে 8 দিয়ে আবার ভাগ দিবেন, দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এখানে একটা শূন্য, আর এই 1 0 একটা বসে যাবে। এখানে 1 হ্যাঁ, তো এখান থেকে আমরা উপর দিকে যাব। 176 হ্যাঁ, আবার অথবা আপনি এটুক না করে, মানে এই 8 দিয়ে ভাগ না দিলে এই যে 173 আছে, ঠিক আছে, একটু ফিলও হয়। বুঝছেন? জি স্যার। তাহলে কত আসলো? 1 7 73 এটা কিসে আসলো? অক্টালে। বুঝছেন? অক্টাল বুঝছেন? জি স্যার আচ্ছা, এখন অক্টাল থেকে বুঝছেন। এখন অক্টাল থেকে এই অক্টালটাকে ডেসিমেলে নিব, কি করব বলেন? হ্যাঁ, ডেসিমাল তাহলে কত? বেস দিয়ে কি করবো? এতক্ষণ বেস দিয়ে ভাগ করছে, এখন বেস দিয়ে কি করবো? বেস দিয়ে গুণ করব গুণ দেখেন, করতে বাইনারিতে হবে। প্রথমে কি করছি আমি? বাইনারি থেকে যখন ডেসিমাল থেকে যখন বাইনারিতে নিচ্ছি, তখন বাইনারি দিয়ে ভাগ দিয়েছি। আবার যখন জি বাইনারি থেকে ডেসিমালে নিচ্ছি, তখন কিন্তু গুণ দিয়েছি। ঠিক আছে, দেখেন এখানেও সেম, প্রত্যেকটাতেই সেম। এখানেও দেখেন আমি যখন অক্টালে আনছি তখন ভাগ দিয়েছি, মানে নিজেরটাতে আনছে ভাগ, নিজ থেকে যখন রিপ্লেস করবো, অন্য জায়গায় নিব, তখন গুণ করে দিব। ঠিক আছে, তাহলে গুণ করলে এখানে 1 এর সাথে কত গুণ হবে? একের সাথে 8 রাইট। যোগ সাথে সাথে 7 8 8 8 যোগ যোগ
into 8 8 আরে আচ্ছা হইলো। এখন এটা দেখেন, এদিক থেকে আমরা পাওয়ার হিসাব করে যাবো, ঠিক আছে? তো এটার পাওয়ার এখানে দিলাম 0, পরেরটা কত হবে? 0 1 2 1 2 2। যদি 2 দেই তাহলে পাওয়ার কত আছে? 8 কত? 64, 64 64 প্লাস 7 কত? 56 56 প্লাস 8, এটা তো 1 3 একে 3 বোঝেন নাকি আবার বলেন? জি স্যার বুঝছি 8 8 এর পর 0 মানে কত? 8 1 হয়ে গেছে। দেখে কত? 3। যোগ করলে কত হয়? যোগ করে দেখেন হয়েছে নাকি? 123 জি স্যার তাহলে অক্টাল থেকে ডেসিমেলে, ডেসিমেল থেকে অক্টাল নিতে পারবেন? জি স্যার জি স্যার ও কোনো প্রবলেম হবে না। এটা কি বেশি কঠিন হয়ে যাচ্ছে নাকি বলেন আপনারা? না না স্যার যদি বেশি কঠিন হয় তাহলে বলেন। স্যার অক্টাল থেকে ডেসিমালে নিতে গুণ করবো, বেস দিয়ে গুণ করবো, হ্যাঁ, আপনার অক্টাল থেকে ডেসিমাল। যখন কোনো জায়গা থেকে মানে ওকে যখন পরিবর্তন করবেন, মনে করেন যে মানে ডেসিমালকে যখন অক্টালকে যখন পরিবর্তন করবেন তখন তাকে গুণ দিতে হবে, আর যখন অক্টালে আনবেন তখন ভাগ দিতে হবে। জি স্যার লিখে রাখতে পারেন, সমস্যা নাই। আর কয়েকবার প্র্যাকটিস করলে এগুলা অটোমেটিক মাথায় ঢুকে যাবে। এগুলো মনে থাকে না নিয়মটা। মনে থাকে না? এখন তো দেখতে পাচ্ছেন না, লিখে লিখে নিচ্ছেন না সাথে সাথে? স্যার এর চেয়ে আর ইজি হবে? এর থেকে ইজি ওই আপনার পরীক্ষা দিতে পারবেন না, এটা আপনি মাথায় লিখতে পারবেন না। আপনি নিজের মাথায় করতে পারবেন। স্যার পরীক্ষা এক্সামের জন্য ইজি আর হবে না, না? কেন, এটা কি বেশি কঠিন? না স্যার এটা তো সহজ। না আপনি স্যার বেটার তারপরেও যদি আরো ইজি হয় তাহলে ওইটাও শিখে রাখলাম আর কি। না, এটা রাফ করে রাখেন আপনারা। মনে করেন যে পাশে রাফ করবেন, যখন ভাগ দিবেন তখন রাফ করবেন। আমি বললাম না যে সর্বোচ্চ সংখ্যক গুণ দিবেন, আপনি কিভাবে ভাগ যায় মানে হাতে কত থাকে সর্বনিম্ন হাতে রাখার চেষ্টা করবেন। তখন দেখবেন যে আপনার ম্যাথ গুলো 100%। আর এই রুলস ফলো করলে আপনার ম্যাথ ভুল হবে না। আরো অনেকগুলো আছে, ওগুলো অনেক কঠিন, প্লাস আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনার বইয়ের মধ্যে দেখেন, বই থেকে আপনি মুখস্থ করতে পারবেন এগুলা? জীবনও পারবেন না। আপনি দেখেন টেবিল গুলো দেখেন একবার। এটা বুঝছেন? অক্টাল থেকে ডেসিমাল, জি ডেসিমাল থেকে স্যার জি স্যার এটা তো আমাদের শেষ। ডেসিমাল থেকে অক্টাল, একটা ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে একটা ডেসিমাল, এগুলো নিব আমরা। হাত বেঁধে বসেন সুন্দর করে। আচ্ছা, হেক্সাডেসিমাল কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 16 পর্যন্ত 0 থেকে 16 পর্যন্ত। হ্যাঁ, কিন্তু ডেসিমাল কত পর্যন্ত? 1 থেকে 9 পর্যন্ত 9 পর্যন্ত। 9 পর্যন্ত এখন হেক্সাডেসিমালে যখন আমরা নিব, ঠিক আছে, তখন যখন নিয়ে 10 নেন। আসে, হেক্সাডেসিমালে যখন নিব আমরা 9 এর পরে কত? 10 আসে না? জি স্যার 10 কে লিখবো এ, 10 পরে এ জি স্যার এরপর হবে বি, B এরপরে সি, C এরপরে ডি, ডি এরপর হবে ই, এফ এ পর্যন্ত। ঠিক আছে? এটা হচ্ছে জি স্যার 10, এটা হচ্ছে 11, 11 এটা হচ্ছে 12 12, এটা হচ্ছে 13, 13 এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15। 15 সবাই বুঝছেন? জি যখন স্যার হেক্সাডেসিমাল নিব তখন এভাবে লিখবো আর কি, মানে বি এর মান মান বসাচ্ছি আর কি এগুলো। বুঝছেন? জি স্যার আচ্ছা, এখন দেখেন একটা হেক্সাডেসিমাল নাম্বার আমি লিখি 9, এগুলো এক্সামে আসে, এটা দিচ্ছি।
F, ঠিক আছে? বলছে এটাকে বাইনারিতে করার জন্য। এখন আমার ক্লাসে এর আগের ক্লাস করছেন না আপনারা? জি স্যার। এখন আপনারা পারবেন, দেখেন কিভাবে। প্রথমে এটাকে আলাদা আলাদা করে নেবেন। আমি ক্লিয়ার অল ড্রয়িং দিয়ে দাঁড়ান। 9 F, এটা আলাদা আলাদা করে নেবেন। 9 হলো F হলো 2। আমরা বাইনারিতে কনভার্ট করতেছি হেক্সাডেসিমালকে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন 2 এর বাইনারি কত? 0 1 0। 0 1 0। জি স্যার। শুধু 0 1 না, 1 0 না? জি এটা 10 হ্যাঁ 0 1। হ্যাঁ 1 0। শূন্য এক। আপনার ওই ঘর দেন, আমি গত ক্লাসে যেভাবে ঘর দিয়েছি ঘর, এখন এটাকে 4 ডিজিটে ভাঙবেন। 4 ডিজিটে, যেহেতু সামনে কিছু নেই সেহেতু কি করবো, দুটো শূন্য দিয়ে দিব, দুটো শূন্য হবে। বুঝছেন? ও জি স্যার। হ্যাঁ, এখন এক হলো কত? 15। জি স্যার। 15 জন্য কয়টা এক? 4টা 1। চারটা। এবার আসো কত? 9। 1 0 0 1। বুঝেন নাকি বলেন? বুঝছি স্যার। হ্যাঁ, স্যার আরেকবার। আরেকবার। আর প্রথমে আরেকটু হচ্ছে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝান। এরকম একটা দেওয়া থাকবে, 9F2 অথবা 9AF অথবা AF6, এরকম কিছু একটা দেওয়া থাকবে, বুঝছেন? জি স্যার। তখন এটাকে এভাবে আলাদা আলাদা করে নেবেন। 9 কে আলাদা, F কে আলাদা, 2 কে আলাদা, এরকম দূরে দূরে নিয়ে নেবেন। নিয়ে প্রত্যেকটা 4 ডিজিটের বাইনারি লিখবেন, প্রত্যেকটার 4 ডিজিটের বাইনারি, ঠিক আছে? যেমন 2 এর বাইনারি হচ্ছে 10, কিন্তু আমি আরো 2টা জিরো সামনে দিয়ে বাড়ায় নিলাম, এটাকে 4 ডিজিট করে নিলাম। এটা হচ্ছে কত? স্যার জি স্যার। 15, ঠিক আছে? 15 হতো এই যে 8, 8 এর 4 কত? 12, 12 আর 2 এ 14, 14 একে 15। কে বুঝতেছেন না মনে হয়? গত ক্লাস করেন না অনেকে, এই কারণে প্রিভিয়াস ক্লাস না করলে এই ক্লাসগুলো বুঝবেন না। আচ্ছা, এরপরেও আপনি একটা জিনিস দেখতে পারেন, 9 কে আপনি বাইনারিতে কনভার্ট করেন, একটু আগে না বাইনারি কনভার্সন দেখাইছি। 15 কে বাইনারিতে নিয়ে নেন ওই সিস্টেমে, তাহলেই পারবেন। 2 কে ওই সিস্টেমে বাইনারিতে নিয়ে নেন, দুটো একসাথে যোগ করে নেন। 9 কে আবার বাইনারিতে নিয়ে নেন, পারবেন না? পারবেন কি? জি স্যার। হ্যাঁ, এখন জি স্যার। যাবেন, তখন সবগুলো একসাথে দিয়ে দিবেন, যে 1 0 0 1 1 1 1 0 0 1 0, এটা একবারে দিয়ে দিবেন, বুঝছেন? জি স্যার। 1 0 0 1 1 1 1 1 0 1 1 1 0। 0 1 0। হ্যাঁ, এখন হচ্ছে কি, এটা করলেন, এটা পারবেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন দেখেন বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিব, এটা একবারে সহজ, মানে ইয়াগুলো প্রশ্নগুলো একবারে সহজ, এর থেকে সহজ আর না। মনে করেন একটা নাম্বার দেওয়া আছে হচ্ছে 1, বললো এটাকে হেক্সাডেসিমালে নিতে, বুঝছেন? জি স্যার। বাইনারিতে বললো যে হেক্সাডেসিমালে নিতে, তখন আপনি কি করবেন, ডান দিক থেকে 4 ঘর করে কনসিডার করবেন। ডান দিক থেকে 4 ঘর, ডান দিক থেকে 4 ঘর কত দিল? এ পর্যন্ত আসলো, আবার এখান থেকে শুরু করে এ পর্যন্ত আসলো। এখন এটা সিঙ্গেল না? জি স্যার। জি স্যার। যেহেতু সিঙ্গেল সেহেতু এটা সামনে আর 3টা ছিল, এর আগে যে 3টে 0 3 0। তখন সে কি হয়ে গেল? 4 হয়ে গেল। এখন এটার এটার ইয়া কত আছে? 1 এটা হচ্ছে 1, 1 এটা আছে কত? F 15। 15, এটা আছে কত? জি 2, স্যার। F 2 2 তাহলে 1 F F 2 বেস কত? 2 10 বেস 16,
হেক্সাডেসিমাল বুঝছেন? জি স্যার। যে কোনো বাইনারিকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবেন না? জি স্যার পারবো। এভাবে দিবেন, এভাবে দিলে আর ব্যাজ লিখবেন, ব্যাজ না দিলে নাম্বার পাবেন না, ব্যাজ না দিলে নাম্বার পাবেন না, ঠিকভাবে মনে রাখবেন, ব্যাজ দিতেই স্যার হবে। এটা আরেকবার বুঝান তো। এটা আবার বুঝাবো, ওকে। মনে করেন একটা বাইনারি নাম্বার আছে, আচ্ছা এখন বলছে এটাকে হেক্সাডেসিমালে নিতে, আপনি হেক্সাডেসিমালে নেবেন, পরীক্ষার কথা বলতেছি। হেক্সাডেসিমালে নেওয়ার সময় তখন আপনি কি করতে হবে, ডান দিক থেকে চারটা চারটা করে ধরবেন, চারটা করে, এখান থেকে আবার চারটা ধরলেন, কিন্তু এখানে একটা রয়ে গেল না, জি স্যার। তখন এটা সামনে তিনটে জিরো দিয়ে দিয়ে এটাকে চারটা করে নেবেন। না থাকলে তো নাই, যদি থাকে দুইটা থাকলে আর দুইটা শূন্য দিবেন, তিনটা থাকলে আর একটা শূন্য দিবেন, বুঝছেন? জি স্যার। আচ্ছা জি স্যার তারপর এখন এটাকে যদি আমি ডেসিমাল করি, দেখেন আপনি 0000, এটা কত, ওয়ানের না? স্যার কালকে যারা করে না স্যার আবার আরেকবার না বুঝান, তাহলে তো আরো ভালো করে বুঝবো। এটা আজকে, আচ্ছা নেক্সট ক্লাসে আপনারা এই ক্লাসে তো, আপনি কি কালকে ক্লাসটা রেকর্ড করেন নাই? হ্যাঁ রেকর্ড করা হচ্ছে। তার না আচ্ছা মানে রেকর্ডটা কর্নারে দিয়ে একটু বুঝে বুঝে। দেখতে হলেই হবে। রেকর্ডটা এখানে কিভাবে দিব আপনারা বলেন? আচ্ছা আমি ক্লাস শেষে আবার ইয়া করে রেকর্ড চালিয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা যারা যারা ক্লাস আচ্ছা করেন স্যার নাই, এটা বুঝান। হ্যাঁ এখন 1111 কত আসলো, 15 না? জি স্যার। জি 15 মানে কত? এফ কারণ আপনি হেক্সাডেসিমালে কনভার্ট করতেছেন, এটা কত 2, 2 জি স্যার। এখানে 10 হলে কত দিন আপনারা, এখানে যদি 10 হইতো এখানে কত দিতেন, এ, বুঝছেন? জি স্যার। যদি 9 হতো তখন যায় 9 দিতেন, 10 থেকে শুরু করে এ বি সি ডি আসবে, ঠিক আছে? এখন এটা জি আসলে কত স্যার। তাহলে, 1 F 2, 2 ব্যাস কত? বেশ 10 16 স্যার এফ কেন? 16। ব্যাস 6, বুঝছেন? জি জি স্যার। আচ্ছা এটা কি বেশি প্রেসার হয়ে যাচ্ছে নাকি একদিনে? না স্যার। দেখেন আবার ম্যাথ তো সবগুলো ম্যাথ বলে ফেলবেন। আচ্ছা হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে যদি ডেসিমালে নিত তাহলে কি করতে হবে বলেন তো দেখি, কে বলতে পারবেন? হুম। স্যার বাইনারিতে কেন নিব ডেসিমাল করতে হলে? স্যার পূরণ হবে এটা হ্যাঁ 2 মনে করেন যে 2AF, একটু ক্যান্সামের দিকে যায় 2AF, ঠিক আছে? জি স্যার। এটা ব্যাচ কত 16। জি স্যার। আচ্ছা তো এটাকে এন নিব, মনে করেন যে আপনার ডেসিমালে নিব, ডেসিমালে নিতে হলে কি করতে হবে, 2 ইনটু কত, 2 into 16 এরপরে 16 এর মান কত, 10, 10 স্যার। 10 10 ইনটু কত, 16 16 16, আবার হচ্ছে তারপর 15 15 এই যোগ আর গুণ চিহ্ন ঠিক মতো দিবেন, ঠিক আছে? একটু দেখি এরপর আছে কত, এরপর 15, 15 into 16 15 ইনটু কত, 16 16, দেখেন তাহলে ব্যাচ প্রথম দিলাম 0, পর হচ্ছে 1, 1 পর হচ্ছে 2, 1 2 ঠিক আছে? তাহলে একটু ক্যালকুলেটিং করেন, আমার কাছে ক্যালকুলেটর আছে, আপনারা ক্যালকুলেটিং করেন, দেখেন 32 স্যার এখানে আছে হচ্ছে 356 512, 16 16 32 512, ঠিক আছে? এরপর জি এখানে আছে হচ্ছে 160, এখানে আছে হচ্ছে কত 15, এখানে 15 কেমন আছে বুঝছেন? জি স্যার। এটার উপর পাওয়ার মানে 1, তাহলে 16 1 হয়ে যাবে, আর 15 কে 15, বুঝেন নাকি? 15 687
687 687 রাইট 687 বেস কত হবে? 10 হ্যাঁ কারণ এটাকে ডেসিমালে কনভার্ট করে বুঝছেন? জি স্যার আচ্ছা যদি কোনো কিছুকে বাইনারিতে কনভার্ট করতে না পারেন, যদি কোনো ম্যাথকে যদি বাইনারিতে কনভার্ট করতে না পারেন, প্রথমে করবেন হচ্ছে প্রথমে এটাকে ডেসিমেলে নিয়ে নেবেন। সবগুলো কিন্তু ডেসিমেলে নেওয়া সহজ, কারণ এই যে তার বেস দিয়ে গুণ করে দিবেন, তাহলে ডেসিমেলে চলে যাবে। ঠিক আছে না? ডেসিমেলে যখন যাবে, ডেসিমাল নাম্বারকে তো আপনারা বাইনারি করতে একবারে এটা সহজ না একবারে? জি ডেসিমাল নাম্বারকে তো বাইনারি করা সহজ, তাই না? জি স্যার হ্যাঁ তখন ওখান থেকে এটাকে বাইনারি করে নেবেন। অক্টাল থেকে বাইনারি করতে পারবেন, হেক্সাডেসিমাল থেকেও বাইনারি করতে পারবেন। বাইনারি ওটা তো দেখাই দিই, ওটা আরো সহজ। যদি আপনারা না পারেন, বুঝতেছেন না, তখন সেটাকে ডেসিমেলে নেবেন, এরপর বাইনারিতে করে দিবেন। বুঝেছেন সবাই এটা? জি স্যার স্যার 10 কেন নিছে? 10 এনে ডেসিমেল না, ডেসিমেলের দশ হচ্ছে বেস দশ। ডেসি, মানে এটা যে ডেসিমেল সেটা আমি বুঝাচ্ছি আর কি, এটা ডেসিমেল নাম্বার। এটা ব্র্যাকেটে ছোট করে দিবেন আপনি। আমার এখানে তো ড্র করতেছি, তো আমি ঠিকভাবে বানাতে পারতেছি না, কলম দিয়ে হলে সুন্দর করে লিখতে হবে। স্যার হ্যালো মাউস স্যার রাখা যায় না। হ্যাঁ বলেন। হ্যালো বলেন, আপনার কথা বোঝা যাচ্ছে না তো। হ্যালো স্যার হ্যাঁ বলেন। স্যার কথা তো শোনা যাচ্ছে না। হ্যাঁ এখন বলেন, আপনার কথা শোনা যাচ্ছে। হ্যালো হ্যাঁ বলেন। আচ্ছা স্যার আপনি যে রেকর্ড করছেন ক্লাসগুলো কি কোনোভাবে দেয়া যাবে? এটা যদি আপনারা কোনো একটা গ্রুপ খুলতেন, মেসেঞ্জার, আপনারা অনেকে তো ফেসবুক ইউজ করেন, যারা মেসেঞ্জার গ্রুপ খুলে যদি আমাকে অ্যাড করে দিতেন, আমি ওখানে দিয়ে দিতাম। অথবা আপনারা যদি কেউ মেল করে দিতেন। আমার নাম্বার কি আপনাদের কাছে আছে কারো কাছে? না স্যার জি স্যার। স্যার আপনার কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ হোয়াটসঅ্যাপ তো আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের যারা ইমেল আছে, ইমেলে যদি আপনাদের ড্রাইভ করে দেয়, একটা লিঙ্ক পাঠিয়ে স্যার দিলাম। ইমেলও নাই মেসেঞ্জারও নাই। ইমেল লাগবে না, আপনারা হচ্ছে জাস্ট এই আচ্ছা একটা কাজ করেন, আমার নাম্বার কার কাছে আছে এখানকার? স্যার হ্যাঁ তুমি একটু স্যার সবাইকে কারো কাছে নাই মনে হয়। না একদম কারো কাছে নাই, আপনি আবার দেন। স্যার আমার কাছে আছে ওর কাছে আছে, ওই